এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটকের জন্য এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন। আর এর জন্য কি করতে হবে, আজকের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে A to Z সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইজ, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। চলে আসার পর আমাদের মূলত প্রথমত ইমেজ ডাউনলোড করতে হবে। এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য প্রফেশনাল কিছু ইমেজ ডাউনলোড করতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার ছবিতে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি প্রফেশনাল বা সুন্দর কিছু ছবির মধ্যে আপনি যদি স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটার নাম হচ্ছে পিন্টারেস্ট। আপনি যদি সরাসরি প্লে স্টোরে এসে সার্চ করেন এই যে পিন্টারেস্ট, যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে, যেখান থেকে আমরা এইচডি কোয়ালিটির ইমেজ এখান থেকে ডাউনলোড করব। তো আমরা সরাসরি ইনস্টল করে ওপেন করব। সো ওপেন করার পর এখান থেকে আপনি নিচের দিকে পাবেন হচ্ছে যে সার্চ একটা অপশন, এখান থেকে কি করতে হবে, সার্চ করতে হবে। সো সার্চ করে এখানে লিখবেন হচ্ছে আপনি যে কোয়ালিটির ছবি ডাউনলোড করতে চাচ্ছেন সেই কোয়ালিটি এখানে লিখতে হবে। আমরা হচ্ছে লিখবো হচ্ছে লাভ ক্রপল। ওকে, সো এখানে আমরা এটা লিখে দিলাম লাভ ক্রপল, এটা আমরা লিখে সার্চ করব। তাহলে কিন্তু এই ধরনের ছবিগুলো কিন্তু আমার সামনে কিন্তু চলে আসবে এবং সরাসরি কিন্তু আমরা সেটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো লেখার সাথে সাথে অসংখ্য ছবি কিন্তু চলে আসছে। সাপোজ আমরা এই ছবিটা ডাউনলোড করবো, এটার উপর ক্লিক করব। সো ক্লিক করার পর এই যেখান থেকে 3 ডট একটি বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু সরাসরি ডাউনলোড করা হয়ে যাবে। তো এখন আমরা ছবি ডাউনলোড করেছি, এই ছবিটার মধ্যে একটি টেক্সট অ্যাড করতে হবে। মূলত আপনি যে কোয়ালিটির টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, তো যাই হোক আমরা মূলত ছবিটার মধ্যে টেক্সট অ্যাড করবো। এর জন্য আমাদের আরো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে। তো আমরা যদি প্লে স্টোর সার্চ করি, সার্চ বক্সে লিখবেন হচ্ছে পিক্সেল ল্যাব। ওকে, এই যে পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। এই যে পিক্সেল ল্যাব পিকচার এডিটর, তো আমরা এটার উপর ওপেন করব। সো ওপেন করার পর আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করা হয়ে যাবে। তো ওপেন করা হয়ে যাওয়ার পর আমরা যে ছবিটা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি সেই ছবিটি কি করতে হবে, অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ডান দিকে সুইপ করবেন, তারপর পাবেন হচ্ছে যে ফ্রম গ্যালারি। সো ফ্রম গ্যালারির উপর ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটি ডাউনলোড করেছেন সেটি আপনাকে অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখন মূলত আপনাকে কি করতে হবে, যে 9:16 এটা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে রেশিও, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ছবিটা আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর এই যে ডান একটি অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের কিন্তু ছবিটা অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। সো টেক্সট কিভাবে অ্যাড করবেন, আপনি যদি এই যে লাভ কোয়ালিটির কোনো টেক্সট অথবা রোমান্টিক স্ট্যাটাস যদি ডাউনলোড করতে চান বা আপনি যদি কপি করতে চান, মানে ক্রোমে চলে আসবেন। ক্রমে চলে আসার পর এখানে লিখবেন হচ্ছে বেঙ্গলি লাভ ক্যাপশন বা বাংলা লাভ ক্যাপশন। এটা লিখে সার্চ করলে কিন্তু অসংখ্য ওয়েবসাইট আপনার সামনে শো করবে। যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি টেক্সটের আইডিয়া নিতে পারেন অথবা কপি পেস্ট করতে পারবেন। ওকে, আমরা প্রথম যে ওয়েবসাইটটা এটার মধ্যে চলে আসলাম। চলে আসার পর এখানে আপনি অনেকগুলো টেক্সট দেখতে পারবেন। তো আমরা জাস্ট একটা টেক্সট আপনাদের অ্যাড করে দেখাই। আমরা হচ্ছে এটা কপি করব। সো কপি করুন, এটার উপর ক্লিক করলাম, সরাসরি কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি, এই যে এটার উপর ক্লিক করব। সো ক্লিক করার পর এই যে এখান থেকে পাবেন আছে যে প্লাস একটা আইকন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে পাবেন আছে টেক্সট, এখানে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। তারপর এই যে এখান থেকে নিউ টেক্সট, এটার উপর কি করবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আমরা যে টেক্সটটা কপি করেছি সেটা আপনাকে পেস্ট করতে হবে। সাপোজ যে টেক্সটটা আপনি বসাবেন, আপনি চাইলে কিন্তু একটু কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমি এগুলো একটু কাস্টমাইজ করে দিলাম। দেন এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এই যে এখান থেকে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু এখন অ্যাড হয়ে যাবে। এখন আপনি চাইলে কিন্তু টেক্সটের মধ্যে কিছু ফ্রন্ট ইউজ করতে পারেন। তো আমি এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিছি যে পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হয়। তো অ্যাপ ফ্রন্ট আপনি সরাসরি ব্যবহার করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাকে টেক্সট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখান থেকে পাবেন আছে যে ফন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট আছে আমার, আপনি চাইলে কিন্তু এই ফন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো পিক্সেলের বেচারে কিন্তু আপনি ফন্ট অ্যাডও করতে পারবেন। তো অসংখ্য আমার স্টাইলিশ ফন্ট আছে, আমি যে কোনো একটা ফন্ট কি করব, এখানে ব্যবহার করব। ওকে, সো আমরা হচ্ছে এই যে এই ফন্টটা অ্যাড করব। এখানে একটা স্টাইলিশ ফন্ট আমরা ইউজ করি। তো আপনি যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন। আপনি সুন্দর করার জন্য, আপনার প্রফেশনাল করার জন্য, একটু সুন্দর লুক দেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু বিভিন্ন ফন্ট এখানে ইউজ করতে পারেন। তো আমরা এই ফন্টটা সাপোজ ইউজ করব। একটু আমরা টেক্সটটা একটু ছোট করে নিই, তাহলে মনে হয় এটা দেখতে ভালো দেখা যাবে। সাপোজ আমরা এই টেক্সটটি অ্যাড করতে চাচ্ছি, আপনি চাইলে কিন্তু টেক্সটের মধ্যে একটি কালারও অ্যাড করতে পারবেন। সো অ্যাড করার জন্য আমরা কি করবো, যে টেক্সটের উপর একটা ক্লিক করে দিব। তারপর ডান দিকে নিচের দিকে সুইপ করবেন। এখান থেকে আপনি পাবেন যে কালার। সো এই যে এখানে পাবেন কালার। সো কালারে ক্লিক করে আপনি বিভিন্ন কালার কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, সো আমরা এই কালারটা অ্যাড করবো, হলুদ। সাপোজ আমরা হলুদ কালার বা ইয়েলো কালারটা অ্যাড করলাম। সো এই কালারটা এখন অ্যাড করা শেষ। আপনি টেক্সটটা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন।
টেক্সটের উপর ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু ট্রান্সফরমার কিন্তু করতে পারবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, এই যে এখান থেকে সেভ একটা আইকন পাবেন, সেভ অ্যাজ ইমেজ, তারপর এই যেখান থেকে কাস্টম ডেমিনেশন, এখান থেকে কি করবেন, ক্লিক করে এখান থেকে অবশ্যই আলট্রা করে দিবেন, এই যে আলট্রা করে দিবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু মোটামুটি ইমেজের কাজ শেষ। তো এখন মূলত আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং এর পালা। তো স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমরা আরো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটি হচ্ছে ক্যাপকাট। সবার পরিচিত একটা অ্যাপ্লিকেশন ক্যাপকাট। যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন এই যে ক্যাপকাট লিখে সার্চ করলে এই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা কি করতে হবে, আপনাকে ডাইরেক্ট ইনস্টল করে ওপেন করতে হবে। গাইজ আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা যে ছবিটা অ্যাড করেছি সেই ছবিটি অ্যাড করতে হবে। এই যে এখানে ফটোজ একটা আইকন পাবেন ডান দিকে, এখানে ক্লিক করবেন, তারপর যে ছবিটা আমরা এডিট করেছি সেই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিব। সো অ্যাড করা কিন্তু কমপ্লিট। এখন মূলত আপনি চাইলে কিন্তু ভিডিও ডিউরেশনটা একটু বাড়াতে পারেন। এই যে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, ডান দিকে একটু সুইপ করবেন, তাহলে কিন্তু ভিডিও লেয়ারটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এখান থেকে আপনাকে এন্ডিং এর উপর ক্লিক করে আপনি এটা রিমুভ করে দিবেন। তো যাই হোক, এখন মূলত আমাদের এই যে ইমেজটা, এটা যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করব, এক্ষেত্রে এটার মধ্যে একটা ইফেক্ট আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। সো ভিডিও ইফেক্ট, এর জন্য আমরা এই যে ইফেক্ট একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক করব, তারপরে এই যে এখানে পাবেন হচ্ছে ভিডিও ইফেক্ট। সো ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে মূলত যেহেতু এটা লাভ কোয়ালিটির একটা স্ট্যাটাস ভিডিও, তো আপনি চাইলে কিন্তু এই যে পিপল আর সার্চিং এখানে ক্লিক করে আপনি লাভ লিখে সার্চ করলে কিন্তু বিভিন্ন ইফেক্ট কিন্তু পাবেন। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন। তো আমি সাপোজ একটা ইফেক্ট আপনাদের অ্যাড করে দেখাই, যেটা আপনার কাছে পছন্দ হয়, যেটা আপনার কাছে সুন্দর লাগে, সেটা আপনি কি করবেন, সরাসরি অ্যাড করবেন। তো এখানে অসংখ্য ইফেক্ট কিন্তু আছে। তো আমরা একটা ইফেক্ট এখানে অ্যাড করলাম, সাপোজ আমরা এই ইফেক্ট অ্যাড করব, ইফেক্ট অ্যাড করে দিলাম, তারপর ডান বাটনে ক্লিক করে দিব। এখন মূলত আপনি যে ইফেক্ট অ্যাড করেছেন এটা কিন্তু আপনি ছবির লেয়ারের সমান করে দিতে হবে, এই যে সমান করে দিলাম। ওকে, এখন মূলত আমাদের কিন্তু ভিডিওর মধ্যে ইফেক্টটি কিন্তু করা শেষ। এখন মূলত আমরা একটা সং অথবা একটা মিউজিক অ্যাড করব। যদি আপনার কাছে কোনো ভিডিও থাকে অথবা আপনি টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে রাখলে সেখান থেকে কিন্তু মিউজিকটা কিন্তু আলাদা করতে পারবেন। আর যদি সরাসরি আপনি অডিও ইউজ করতে চান তাহলে কিন্তু এই যে অডিওর উপর ক্লিক করে আপনি কিন্তু অডিওটা অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমার কাছে একটা ভিডিও আছে, আমরা সেই ভিডিওটার থেকে অডিওটা আলাদা করে এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখান থেকে এই যে ওভারলে এখানে কি করবেন, একটা ক্লিক করে দিবেন, তারপর অ্যাড ওভারলে এখান থেকে আপনি যে ভিডিওটা বা যে গানটি অ্যাড করবেন সেই গানটি এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এই যে ডান দিকে সুইপ করবেন, নিচের দিকে পাবেন হচ্ছে এই যে নিচের দিকে পাবেন হচ্ছে দেখেন সরাসরি হচ্ছে এক্সট্রাক্ট অডিও, এই যে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন পাবেন, এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন মূলত আপনি এই যে এখান থেকে সরাসরি ওভারলে এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটা সিলেক্ট করেছেন সেটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে কিন্তু আমাদের অডিওটা কিন্তু সরাসরি এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি এই যে দেখেন যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রাখবেন, রাখার পর এই যে যতটুকু অডিওটা আপনি যদি কেটে দিতে চান তাহলে অডিওর উপর একটা ক্লিক করবেন, তারপরে এই যে স্প্লিট একটা অপশন পাবেন, স্প্লিটে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এই পাশেটা আমরা ডিলিট করবো, এটা সিলেক্ট করে দেন এখান থেকে ডিলেট আইকন পাবেন, জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিবেন। সাথে সাথে এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার আগে আপনি আপনার ফোন অনুযায়ী এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন, এখানে আমরা 4K PPS দিয়ে দিব, দেন এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। তো এরকম আইডিয়া নিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণে স্ট্যাটাস ভিডিও কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটকের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। তো এই ছিল মতো ভিডিওসও কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন ভিডিও পেতে স্মার্ট ফিউচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।